अगर जुनून है तो कामयाबी जरूर मिलेगी, अगर जुनून है तो कामयाबी जरूर मिलेगी, कभी किताबों के पन्ने खोल के देखो मोहब्बत उधर भी मिलेगी। चलो আজকে আমরা তোমাদের জন্য একটা নতুন জিনিস নিয়ে এসেছি, জেনপাস ইউজির ফিজিক্সের কোর্স। একদম প্রথম থেকে স্টার্টিং থেকে পড়ানো হবে এখানে, সবাই ধৈর্য ধরে ভিডিওগুলি দেখবে এবং নিজেদের ডাউট এখানে অবশ্যই ক্লিয়ার করতে পারবে। চলো ক্লাস শুরু করা যাক। দেখো আজকে আমাদের ফার্স্ট লেকচার জেনপাস ইউজির বিএসসি নার্সিং এর ডাব্লিউবিজেই, যেখানে হচ্ছে তোমাদের 25টা কোশ্চেন, সরি 25 মার্কস থাকবে, 20টা কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টা কোশ্চেন এবং ক্যাটাগরি 2-তে থাকবে 5টা কোশ্চেন, টোটাল 25 নম্বরের কোশ্চেন আসবে। তো আজকে আমরা করব ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল একক এবং মাত্রা সম্পর্কিত সেই চ্যাপ্টারটা। এখানে আমরা জেনপাস ইউজির জন্য কি কি পড়বো, প্রথমে পড়তে হবে আমাদের কি ভৌত রাশি, সেকেন্ডে পড়তে হবে কি একক, থার্ডে পড়বো কি আমরা মাত্রা, তারপরে পড়বো ত্রুটি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজ। এই টপিকগুলো কভার করলেই কিন্তু আমরা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো। এই টপিকগুলোর মধ্যে এমন কিছু কিছু টপিক আছে যেখান থেকে বিএসসি নার্সিং এর কোশ্চেন আসেই আসে, একদম আসেই আসে। সেরকম কিছু টপিক হচ্ছে, প্রথম আসছি মাত্রা, সেকেন্ড আসছি ত্রুটি গণনা, এই দুটোর থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে। আর একটা আছে পার্ট, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই তিনটে টপিক থেকে কিন্তু কোশ্চেন ঘোরাফেরা করে এক্সামে। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো। আর একটা যারা নিট দেবে তারা কিন্তু এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এই পার্টটা ভালো করে দেখে রাখবে। যারা নিট দেবে, এটা জাস্ট ফর নিটের ক্যান্ডিডেটরা ভালো করে দেখে রাখবে, এখান থেকে নিটে কিন্তু কোশ্চেন আসে। চলো এরপর আমরা প্রথমে জেনে নেব ভৌত রাশি। ভৌত রাশি কি? ভৌত রাশি হচ্ছে যাকে আমরা কি করব, পরিমাপ করতে পারবো, একটা যার অ্যামাউন্ট পাওয়া যাবে তাকে আমরা কি বলবো, ভৌত রাশি। সাপোজ ধরো তোমাদের মুদিখানার দোকানে গিয়েছো পাড়ার, সেখানে গিয়ে বলছো কাকু আমাকে 1 কেজি ডাল দিন। কি চাইছো? ডাল চাইছো। তাহলে দেখো এই 1 কেজি ডাল, এটা তো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো এই কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো টার্ম ইউজ করা হয়েছে, একটা দেখো নাম্বার আর একটা দেখো স্ট্যান্ডার্ড ইউনিট। অর্থাৎ কি, এখান থেকে ইজিলি আমি বলতে পারি যে একটি ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য একটা নিউমেরিক্যাল ভ্যালু চাই এবং একটা কি চাই, ইউনিট চাই। আচ্ছা কেউ এটাকে এভাবে না বলে, ধরো তোমার একটা বন্ধু সেই দোকানে এসে বলছে যে কাকু আমাকে 1000 গ্রাম ডাল দিন। দুটো কি একই না আলাদা? দুটো কিন্তু দেখো একই। কোথায় চেঞ্জ হয়েছে তাহলে ওটা একটু যদি নোটিস করো, দেখো একটা কি হয়ে গেছে 1000 আর কেজিটা কি হয়েছে দেখো গ্রাম। অর্থাৎ কি, এর নিউমেরিক্যাল ভ্যালুটা কি হয়েছে, বেড়েছে, কিন্তু হায়ার যে ইউনিটটা ছিল সেটা কিন্তু দেখো লোয়ার ইউনিটে ট্রান্সফার হয়ে গেছে। অর্থাৎ কি বোঝাচ্ছে, যদি আমার ফিজিক্যাল কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকে তাহলে নিউমেরিক্যাল ভ্যালুটা ইউনিটের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটিটা যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই তাহলে এখানে দেখো আসবে n প্রপোর্শনাল টু 1/u। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পেশাল ফর নিট ক্যান্ডিডেট। এটা প্রচুর কোশ্চেন আসে এখান থেকে ইউনিট চেঞ্জ সম্পর্কিত, তো ভালো করে এখানে দেখে রাখবে। নেক্সট আমরা এখন পড়বো ভৌত রাশির প্রকারভেদ। ভৌত রাশিকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? এক হচ্ছে ফান্ডামেন্টাল, দ্বিতীয় হচ্ছে ডিরাইভ এন্ড তৃতীয় নাম্বার হচ্ছে সাপ্লিমেন্টারি। ফান্ডামেন্টাল কি? দেখো আমাদের যখন ক্লাসিক্যাল মেকানিক্স শুধু ছিল যখন ফিজিক্সে, তখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে আমরা 3টেকে জানতাম, ভর, দৈর্ঘ্য, সময়। তারপর যখন বিদ্যুৎ, চুম্বক, আলো, তাপ এগুলো যখন আবিষ্কৃত হলো, তাদেরকে প্রকাশের জন্য আবার 4টেকে কি করা হলো, অ্যাড করা হলো। একটা প্রবাহ মাত্রা, একটা উষ্ণতা, পদার্থের পরিমাপ এবং দীপন প্রাবল্য বা দীপন তীব্রতা। দেখো এই 7টা, এখানে টোটাল কটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, দেখো 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। ডিরাইভ কোয়ান্টিটিটা কি? এই 7টা যে কোনো একটা বা একটার থেকে বেশি থাকতে হবে, একটা নয়, একের অধিক যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে অন্য কোনো কোয়ান্টিটি গঠন করা যায় তখন সেটা হয়ে যাবে কি, ডিরাইভ কোয়ান্টিটি। উদাহরণ নিয়ে সাপোজ ধরো আমি বেগ নিলাম, কি লিখলাম, বেগ। বেগ সমান কি হয়, বেগ সমান হয় সরণ বাই সময়। বেগ সমান কি হয়, সরণ বাই সময়। তাহলে এইখানে দেখো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সিঙ্গেল, এখানেও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। সরণ আছে মানে কি আছে, এখানে লেন্থ আছে, দৈর্ঘ্য আছে। তাহলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সময় আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হলো একের অধিক ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে একের অধিক ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে যে সমস্ত রাশি গঠিত হবে তাদেরকে আমরা কি বলবো, ডিরাইভড কোয়ান্টিটি। নেক্সট সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি।
এখানে দুটোই আছে, একটা কোণ এবং আর একটা ঘনকোণ। কোণ কি এটা সবাই জানো, যদি আমি দুটো স্ট্রেট লাইনকে এভাবে ড্র করি তো এখানে দেখো একটা অ্যাঙ্গেল পাবো। এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ধরি তাহলে থিটা সমান কত আসবে, থিটা সমান আসবে এস বাই আর, যেখানে এস হলো কি বৃত্তচাপ এবং আর হলো কি তার ব্যাসার্ধ। ঘনকোণটা ঠিক কিন্তু এর আলাদা একটু। ঘনকোণ আইসক্রিমের যে কোণ হয় বা বরের যে টোপর হয় দেখেছো তো তোমরা, সে তার উপরের দিকের যে অ্যাঙ্গেলটা থাকে না, সেই উপরের দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে কি ঘনকোণ। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ যদি করি আমরা, তাহলে ল্যামডা সমান হয় এরিয়া বাই রেডিয়াসের স্কয়ার। ক্লিয়ার তিনটে কোয়ান্টিটি। নেক্সট আমরা পড়বো এখানে ইউনিট সম্পর্কিত। দেখো আমাদের যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে তার ইউনিটগুলো আমি এখানে লিখে দিয়েছি। এই ইউনিটগুলো একটু নোট ডাউন করে নেবে। এগুলো কিন্তু বিএসসি নার্সিং পরীক্ষায় আর পড়বে না, আগে যদিও এসে থেকেছে এখন কিন্তু আর দেবে না। এখন এই কোশ্চেনগুলো কোন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে জিএনএম এক্সাম, এনএম এক্সামের যে এন্ট্রান্স হয় সেই এন্ট্রান্সের জন্য কিন্তু এই পার্টটা ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আমাদের লাগবে কি তাহলে, আমাদের লাগবে হচ্ছে দেখো এই জায়গাটা, ক্লাস 11-এর তুলনায় 12-এ কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, এই মিলি, মাইক্রো, ন্যানো, পিকো এই টার্মগুলো 12-এ আমরা বেশি ইউজ করব। দেখো মিলিমিটার থেকে মিটারে যেতে হতে পারে, মাইক্রোমিটার থেকে মিটারে যেতে হতে পারে, মাইক্রোকুলম থেকে কুলম্বে যেতে হবে। তো এইগুলো আমি যদি না জানি আমি কিন্তু করতে পারবো না। তো দেখো এটা মনে রাখার একটা ট্রিক্স বলেছি, -3 থেকে স্টার্ট হবে, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। কি বললাম, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। দেখো মিলি আছে -3, মাইক্রো আছে -6, 3 বাড়ছে, ন্যানো আছে -9, পিকো আছে -12। এটা ভালো করে একটু নোট ডাউন করে নেবে তোমরা, খুব সুবিধা পাবে। ক্লাস 12-এ কিন্তু এখান থেকে ম্যাথ বেশি পাবে, ক্লাস 12-এ এখানের ইউজ সব থেকে বেশি আছে ক্লাস 12-এ, কিন্তু 11-এর তুলনায় 12-এ এর ইউজটা সব থেকে বেশি আছে। আমরা এখন জানবো হচ্ছে মাত্রিয় সংকেত। দেখো মাত্রা আর মাত্রিয় সংকেত এই দুটো কিন্তু টোটালি আলাদা। আমি যদি ধরে নিই আমার এ একটি ফিজিক্যাল কোয়ান্টিটি, এর যদি ডাইমেনশনাল ফর্মুলা হয় m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y, t টু দি পাওয়ার z, এই টোটালটাকে আমরা বলবো কি ডাইমেনশনাল ফর্মুলা। এই টোটালটাকে বলবো ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে ডাইমেনশন কি, ডাইমেনশন হচ্ছে মাথায় রাখবে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মূল যে আমাদের রাশিগুলি আছে অর্থাৎ ফান্ডামেন্টাল যে রাশিগুলি আছে তার সর্বোচ্চ ঘাতে উন্নীত যে মানটা থাকে সেগুলোকে মাত্রা বলে। অর্থাৎ কি, এই পি এর এম এর সর্বোচ্চ ঘাত কত দেখো এক্স, এল এর সর্বোচ্চ ঘাত কত দেখো ওয়াই, আর টি এর সর্বোচ্চ ঘাত কত দেখো জেড। তাহলে এইগুলো হচ্ছে পি এর মাত্রা, কিন্তু এই টোটালটাকে কি বলবো আমরা, মাত্রিয় সংকেত। এখন চলো আমরা একটু মাত্রিয় সংকেত বের করানো শিখে নিই। খুব মজাদার টপিক, একটু মনোযোগ সহকারে দেখবে, খুব সোজা, একদম স্টেপ টু স্টেপ। প্রথমে আমরা বের করব দৈর্ঘ্য। প্রথমে আমরা কি বের করব, দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য মানে কি বোঝাচ্ছে, লেন্থ। আমি যদি বলি এই পেন্সিলটার দৈর্ঘ্য কত হবে, 2 বছর হবে না, 2 মিটার হবে। তাহলে মিটার কিসের সাহায্যে মাপবে, ফিতার সাহায্যে মাপবে, মানে লেন্থ বোঝাচ্ছে। লেন্থ এল, এটা মাথায় রাখবে। তো যখনই আমার দৈর্ঘ্য বোঝাবে তখন আমি কি বসাবো, এল বসাবো। এরপর কি করব, সময়। এরপর কি করব, সময়। সময়কে ইংলিশে কি বলে ভাবো, সময়। সময় থমকে গেছে বলে না, সময় 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 মানে টাইম। টাইম হলে কি বোঝাবে, টি বোঝাবে। এরপর আমরা বের করব ধরে নাও ক্ষেত্রফল। কি বের করব, ক্ষেত্রফল। এটাও জানো সবাই, ক্ষেত্রফল মানে কি বোঝায়, ক্ষেত্রফল মানে যদি বলি আমরা আমাদের একটা আয়তাকার বাগান আছে তার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি বলি একটি বর্গাকার বাগান আছে তাহলে কি হবে, বাহু ইন্টু বাহু। যদি বলি আমার বৃত্তাকার আছে, পাই ইন্টু আর স্কয়ার। পাই কিন্তু একটা ধ্রুবক পদ, এর কিন্তু কোনো মাত্রা হয় না, তার মানে আর স্কয়ার। দেখো আর মানে কি বোঝাচ্ছে, ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি বোঝায়, লেন্থ। লেন্থের স্কয়ার আছে, দেখো বাহু ইন্টু বাহু মানে দুটো, তার মানে এটা হয়ে যাবে কি, বাহু স্কয়ার। ক্লিয়ার। নেক্সট দেখো আয়তন। আয়তনের ফর্মুলা ভাবো, তাড়াতাড়ি ভেবে নাও। আয়তন মানে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কটা দৈর্ঘ্য ঢুকে আছে, দেখো 3খানা দৈর্ঘ্য ঢুকে আছে, তাহলে এটা কত হয়ে যাবে, এল কিউব। এটা কত হয়ে যাবে, এল কিউব। বোঝা যাচ্ছে। নেক্সট আমরা করব ঘনত্ব।
ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন। তাহলে দেখো ভরের মাত্রা কি m, আয়তনের মাত্রা কি, আয়তন দেখো এল কিউব বের করে নিয়েছো, এল কিউব। তাহলে দেখো ঘনত্বের মাত্রা কি আসবে, m l টু দি পাওয়ার -3। ক্লিয়ার? নেক্সট করব আমরা সরণ। নেক্সট কি করব আমরা, সরণ। আচ্ছা, সরণ মানে কি বোঝায় একটু মনে মনে ভেবে নাও। আমি যদি ধরে নাও এখানে ছিল একজন ব্যক্তি, ছিল, সে এটা দিয়ে হেঁটে 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 এরকম জায়গায় পৌঁছলো, এরকম জায়গায় চলে এসছে। তাহলে সরণ কোনটা, এটা সরণ। তাহলে সরণ মানেও কি বোঝাচ্ছে দেখো, লেন্থ। তাহলে এল। তাহলে দূরত্ব মানেও কি বোঝাবে, লেন্থ, সেটাও কত হয়ে যাবে, এল। ওটা করছি না। আচ্ছা, এরপর করব বেগ। বেগ সমান কি বলেছিলাম, ফর্মুলা মনে করো, সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণ মানে কি বোঝাচ্ছে, এল। তাহলে এটা হয়ে যাবে এল বাই টি। তাহলে কি হবে মাত্রা, এল টি টু দি পাওয়ার -1। এরপর করব আমরা ভর বেগ। কি করব, ভর বেগ। ভরবেগের সূত্র পি সমান হয় এম ভি। তাহলে এম এর মাত্রা কি হবে, এম, ভি এর মাত্রা কি হবে, এল টি টু দি পাওয়ার -1। হয়ে গেল ভরবেগ। এই যে বেগের মাত্রা বের করে নিয়েছিলাম, পুট করে দিচ্ছি, কোনো অসুবিধাই নেই। এরপর করব আমরা ত্বরণ। ত্বরণ মানে কি বোঝায়, বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তনের একক কার সাথে সমান হবে, ধরো 5 টাকা তুমি বাজার নিয়ে গেছিলে, 3 টাকা খরচ করে নিয়েছো, কত টাকা থাকবে, 2 টাকা। তার মানে দেখো সেম দুটো যদি কোয়ান্টিটি থাকে তাদের বিয়োগফলও কিন্তু সেম টাইপের কোয়ান্টিটি হয়, অর্থাৎ বেগের পরিবর্তনটাও কি নির্দেশ করবে, বেগকেই নির্দেশ করবে। তাহলে বেগের মাত্রা কি হয়, এল টি টু দি পাওয়ার -1, নিচে সময়। তাহলে অ্যান্সার কি আসবে, এল টি টু দি পাওয়ার -2। বোঝা গেছে? আচ্ছা, চলো এরপর করবো আমরা বল। বল বল সমান কি হয়, ভর ইন্টু বলো, ভর ইন্টু ত্বরণ। এফ সমান এম এ, মাস এম বসবে। ত্বরণের মাত্রা দেখো একটু আগেই আমরা বের করেছিলাম, কোথায় গেল, এই যে। তাহলে কত হয়ে যাবে, এল টি টু দি পাওয়ার -2। বোঝা গেছে? নেক্সট, এরপর করব আমরা কার্যের মাত্রা। কার্য ডাব্লিউ সমান কি হয়, এফ এস। তাহলে কার্য সমান কি হয়, এফ ডট এস। আচ্ছা, এফ সমান আবার কত হয়, এম এ ইন্টু এস। দেখো মাস ইন্টু ত্বরণ কি হয়, এল টি টু দি পাওয়ার -2 ইন্টু লেন্থ কি হবে, এল। তাহলে কত আসবে দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হবে। আচ্ছা, এরপর করব ক্ষমতা। সমান, ক্ষমতা মানে কি হয়, কার্য বাই সময়। কার্যের মাত্রা দেখো বের করে নিছো, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই টি। তাহলে এটা কত হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ক্লিয়ার? যদি আমাকে চাপ বলে, চাপ সমান কি হয়, বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা কি ছিল মনে করো, এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার। কত এসে যাবে তাহলে দেখো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এরপর আমরা করব, এগুলো পরীক্ষার কোশ্চেন, কিন্তু এরপরে যতগুলো মাত্রা করব সব কোনো না কোনো এক্সামে কিন্তু পড়েছে। এগুলো ধ্রুবক রাশির কিন্তু মাত্রা, এক এক করে আমরা করে যাব। এটা সান্দ্রতা হবে না, এটা সান্দ্রতাঙ্ক হবে। এটা একটু টাইম মিস্টেক হয়ে গেছে। তো আগে ফর্মুলা ভাবো, মাথায় রাখবে, মাত্রা তৈরি করতে হলে কিন্তু আগে ফর্মুলা জানতে হবে। ফর্মুলা যদি আমি নিয়ে আসতে পারি তাহলেই মাত্রা হয়ে যাবে। দেখো ফর্মুলা হয় এফ সমান ইটা এ ইন্টু ডিভি বাই ডিএক্স। ইটা ইকুয়াল টু কি হবে তাহলে দেখো, এফ বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স। ফোর্সের মাত্রা বসাও, এম এল টি টু দি পাওয়ার -2। ক্ষেত্রফল কত হবে, এল স্কোয়ার ইন্টু বেগ এল টি টু দি পাওয়ার -1
ডিভাইডেড বাই এল। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাবো দেখো, এল এল কেটে যাবে, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এটা এসে যাবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। নেক্সট দেখো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের সূত্র কি? মহাকর্ষীয় ধ্রুবকের সূত্রটা একটু মনে করো। সূত্র কি ছিল? এফ সমান জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার ছিল এটা। তাহলে দেখো জি সমান কি আসবে? জি সমান আসবে এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু। বলের মাত্রা পুট করো। বলের মাত্রা কি ছিল বলো? বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। দূরত্বের কি? এল স্কোয়ার ডিভাইডেড বাই দুটো এম আছে তাই এটা হয়ে যাবে এম স্কোয়ার। তাহলে মাত্রাটা কি আসবে দেখো, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু। এরপর করবো আমরা তাপ পরিবেদাঙ্ক, খুব ইম্পর্টেন্ট এটাও। সূত্র কি? কিউ সমান কে ইন্টু এ ইন্টু থিটা টু মাইনাস অফ থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তাহলে কে সমান কি ফর্মুলা আসছে দেখো, কিউ ডি ডিভাইডেড বাই এ ইন্টু থিটা টু মাইনাস অফ থিটা ওয়ান ইন্টু টি। তাপ এক প্রকার কি? শক্তি। তো কিউটা হবে শক্তির মাত্রা। শক্তির মাত্রা কার্যের সঙ্গে কি হয়? সমান হয়। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু থিটা ইন্টু টি। এটা কেটে যাবে, তাহলে আসবে কত? এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু। নেক্সট নেক্সট আমরা করব হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক দেখো রাশিমালা আনলেই বললাম না হবে। দেখো এটা আমি দুটো প্রসেসে করে দিচ্ছি। একটা দেখো বোরের যদি কোয়ান্টাম শর্তটা তুমি জানো তাহলে আমাদের কি ছিল? এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। তাহলে এইচ সমান কি বেরোবে দেখো, এইচ সমান বেরোবে এম ভি আর ইন্টু টু পাই বাই এন। দেখো এই টোটালটা তো একটা নাম্বার আছে, তো এর কোনো মাত্রা হবে না, মাত্রা হবে জাস্ট এটার। ভরের মাত্রা কি হবে? এম, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এর মাত্রা এল। তাহলে এইচের মাত্রা কি হয়ে গেল দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অন্য প্রসেসে দেখো লিখলাম কত আমি? ই সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ ইকুয়াল টু কত আসবে দেখো, ই সি সরি ই ল্যামডা বাই সি হতো, ই ল্যামডা বাই সি। তাহলে এইচ সমান আসবে ই এর, ই মানে এনার্জি বোঝাই, এনার্জির মাত্রা পুট করো। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল ডিভাইডেড বাই সি মানে আলোর বেগ, তার এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এইচ সমান কত আসবে দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো না ম্যাচ করেছে? তার জন্য বলছি ফর্মুলা যদি মনে রাখতে পারো অবশ্যই তোমাদের কি মিলবে? মাত্রা আসবেই আসবে, কনফার্ম 100% হবে তো। নেক্সট নেক্সট দেখো স্টিফানের কনস্ট্যান্টের আমরা মাত্রা বের করব। এটা একটা অড টাইপের কোশ্চেন, কিন্তু এটা একটা অড টাইপের কোশ্চেন। কি হবে দেখো, এটা সূত্র কি? ই সমান সিগমা ইন্টু এ ইন্টু স্মল টি ইন্টু টি টু দি পাওয়ার ফোর। আমাকে এখান থেকে বের করতে হবে সিগমা, বের করে নাও। তাহলে সিগমা সমান আসবে দেখো ই বাই এ ইন্টু স্মল টি ইন্টু টি টু দি পাওয়ার ফোর হবে। মাত্রা বসাও, ই মানে এনার্জি, এনার্জির মাত্রা কি হয় একটু আগেই বললাম, কার্যের সঙ্গে কি হবে? সমান। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল টি ইন্টু থিটা টু দি পাওয়ার ফোর। যেহেতু এটা উষ্ণতা বোঝাচ্ছে তাহলে এল স্কোয়ার কেটে যাবে, তাহলে আসবে এম এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা টু দি পাওয়ার মাইনাস ফোর। বোঝা গেছে?
তোমাদের আশা করি এই ভিডিওতে মাত্রা সম্পর্কিত যে কনফিউশন ছিল সব ক্লিয়ার করতে পেরেছি। যদি কারো কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই তার জন্য নিউ একটি ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেই করবে। পরের দিন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।